কি অপরাধ ছিল? আমার ছেলের এমন ভাবে নৃশংস ভাবে হত্যা করলো। দুইটা হাত পা ভেঙে দিত, খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত। আমি আব্বার একটা শুনতাম, আমার সন্তান। বেঁচে থেকে কী লাভ? আমার সন্তানই যদি বেঁচে না থাকে তাহলে আমার বেঁচে থেকে কী লাভ? আমার ছেলের দুইটা হাত পা ভেঙে দিত, তবুও আমার কোনো আফসোস থাকতো না। কিন্তু তারা তো একেবারেই শেষ করে দিল আমার আদরের ছেলেকে। কান্না করতে করতে পারভেজের বাবা পারভেজের সম্পর্কে কী বলতেছিলেন, সত্যিকার অর্থে সেদিন পারভেজের সাথে কি হয়েছিল সেই মেয়েগুলোর সাথে, ভিউয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় পারভেজের বাবা। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পারভেজকে হারিয়ে তাই তো এভাবে কান্নায় ভেঙে পড়েন পারভেজের বাবা। এছাড়াও তিনি কান্না করতে করতে বলেছেন, আমার বেঁচে থেকে কি লাভ যেখানে আমার সন্তানই আমার কাছে নেই। আমার ছেলের দুইটা হাত পা ভেঙে দিত, তবুও আমি এত মন খারাপ করতাম না যতটা এখন করছি। ওরা তো একেবারেই নিঃশেষ করে দিল আমার ছেলেটাকে। এভাবে একমাত্র ছেলেকে কান্না করতে করতে এই কথাগুলো বলেন পারভেজের বাবা। এখানে পারভেজ ক্যাম্পাসের বাইরে সেই দিন সিঙ্গারা খাচ্ছিল তার বন্ধুদের নিয়ে। সেখানে ওই দুই কালনাগিনী দাঁড়িয়েছিল। তারা মনে করে পারভেজ তাদের দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলছে, তাই তারা তাদের বয়ফ্রেন্ডের খবর দেয়। ক্যাম্পাসের বাইরে তিনটা ছেলে এসে পারভেজের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সেই মুহূর্তেই কথা কাটাকাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি তখনই মিটমাট করে দিয়েছিল, কিন্তু সেই বিচারে তাদের ক্ষোভ পোষায়নি। মূলত পারভেজের প্রতি তাদের ক্ষোভ কোনোভাবেই কমেনি। এর জেরেই ওই তিনটি যুবক বাকি কিছু লোক এনে ক্যাম্পাসের বাইরে পারভেজের জন্য অপেক্ষা করতে থাকে। যখন পারভেজ ক্যাম্পাসের বাইরে এসে দাঁড়ায় তখনই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে এই দুষ্কৃতীগুলো। শুধু তাই নয়, সে মুহূর্তে তাকে ছুরিকাঘাতও করা হয়েছিল। একটা ছুরিকাঘাত ঠিক পারভেজের হৃৎপিণ্ডের উপরে যেয়ে পড়ে। গেঞ্জির একটা ক্ষত, হৃৎপিণ্ডের একটা ক্ষত, মারা যায় পারভেজ। পরে সে মৃত্যুর আগে তার বন্ধুদের পারভেজ একটি কথাই বলেছিল, আমি তো কিছু বলিনি ওদের, আমি তো শুধু একটু হেসেছিলাম। আর হাসির কারণ হিসেবে তাকে প্রাণ দিতে হয়েছে অবশেষে। একেবারেই তুচ্ছ এক ঘটনায় প্রাণ গেল এই পারভেজের। মূলত পারভেজ যখন কাউকে দেখত তখন সালাম দিয়ে হেসে নুয়ে পড়ত। তার মতো একজন ব্যক্তিকে এভাবে ওই দুষ্কৃতীগুলো যেভাবে মেরেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানায় সবাই। এই মিষ্টি ছেলেটাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করানোর জন্য যারা দায়ী এর পিছনে তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছে জনগণ। এছাড়াও আমাদের সবার আওয়াজ তোলা উচিত। আসলে আওয়াজ না তুললে এ দেশে বিচার সম্ভব না। বর্তমানে এই হত্যা এত সহজ কিভাবে হয়ে গেল? দর্শক, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাদেরকে দিবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অপরজনকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।